গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো এখন বাজে কটা বাজে? 9:30। এখন থেকে ব্লগটা শুরু করছি। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখানে দেখো আমার মেয়ে এখন পড়ছে, এদিকে তাকাও। গুড মর্নিং বলো। গুড মর্নিং। কালকে থেকে ওর এক্সাম, কালকে আছে ইভিএস। এখন পড়াশোনা করছে, ফাইনাল এক্সাম কাল থেকে শুরু। তো এখন আমি সবজি কাটবো, ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো পরে আসছে। তো এখন দেখো আমি আদা রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, আর বলছিলাম আমার বরকে যে একটু ভিডিও করো। তো ভিডিওটি শুরু করেছে, বলছে আমি শুরু করিনি। তাই আমি বলছিলাম যে ভিডিওটা শুরু করতে তোমার 1 ঘন্টা ধরে ভিডিওটি শুরু করবে। তো ওগুলো বলছে, আর এদিকে ও ভিডিও শ্যুট করেই দিয়েছে। তারপরে বললাম যে একটা ভালো করে ভিডিও করে দাও, কিন্তু না, আর করবে না, সে একবারই। তো অনেক রিকোয়েস্ট করার পর ভিডিওটা করছে। আর আমি এখন এই যে আদা রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি, আর সবজিগুলো সব কাটা হয়ে গেল, যেগুলো আজকে রান্না করব। তো কি কি রান্না করব সে সবজিগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আজকে হবে এই যে সিম কেটে রেখেছি, সিম ভাজা করব, দেখতে পাচ্ছ। আর এই সিমগুলো নিয়ে কিন্তু খুবই বীজ আছে, আর সিমগুলো একদম ছোট ছোট, শুধু মানে ভালো করে কেটে নিয়েছি সাইডগুলো, ব্যাস। তারপরে পুরো গোটা সিমটাই আছে। আর এই সিমগুলো ভাজা খেতেই ভালো লাগে, সবজি খেতে অতটা ভালো লাগে না। আর বেগুন দিয়ে বড়ি ফোড়ন দিয়ে একটা সবজি করব। তো এখানে বেগুনও কেটে নিয়েছি, আর এখানে রসুন ছাড়াচ্ছি, চিকেন হবে সেই জন্য। তো চলো, আমার ছাড়া কমপ্লিট হয়ে গেছে, আর সবজি কাটাও হয়ে গেছে। তো এখন স্নান করতে যাব, তারপরে এসে রান্না করব। তো এই যে দেখো স্নান টান করে টিফিন করে চলে এসেছি। আর এখন আমি রান্না করছি ইঁচড় না, সরি, ছোট মাছ এনেছিল বাবা বাজার থেকে। তো ছোট মাছ রান্না করছি, আর এখন মশলাটা ভেজে নিচ্ছি। আর ছোট মাছটা বাবা বললো আজকে আলু দিয়ে রান্না করতে। তো এখানে দেখো একদম আলু ভাজার মতো আলু কেটেছি, আর আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি, আর মাছগুলো ভেজে নিচ্ছি, তারপরে মশলাটা ভেজে এভাবে দিয়ে দিচ্ছি। তো এই ছোটো মাছ এভাবে রান্না করলেও ভালো লাগে, বা শুধু রান্না করলেও ভালো লাগে। ছোটো মাছ সব কিছু দিয়ে রান্না করলেও ভালো লাগে। ছোটো মাছ যেভাবে রান্না করো না কেন খুবই টেস্ট লাগে। তো এখানে দেখো মশলাটা আমার ভাজা এখনও হয়নি, মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে মাছ ভাজাগুলো আর আলু ভাজাগুলো দিয়ে জল দিয়ে নেড়ে নামিয়ে নেব, তাহলে হয়ে যাবে। আর সবজি তো তোমাদেরকে দেখালাম আমি আজকে কি করেছি। আর এখন এই যে চিকেনটা আমার বর বললো আমি আজকে রান্না করব, তো ওখানে রান্না করছে। আর এখানে জ্যোৎস্না এখন আমাদের বাড়িতে একজন এসছে, মানে আত্মীয়, তাকে চা দিচ্ছে। আর এখন আমি এই যে রান্নাঘরে এসেছি, তো ওকে বললাম যে একটা তেজপাতা দিতে, তেজপাতা দিচ্ছে। এখানে দেখো আমাদের কারেন্টটা নেই, কারেন্ট চলে গেছে। সকালে একবার গিয়েছিলো, এখন তখন থেকে এখনও পর্যন্ত আসেনি। তো এই যে দেখো চিকেনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে রান্নাটা, আর শুধু এখন ঝোলটা দিয়ে ফুটছে, তাহলে হয়ে যাবে। জেঠিমার মা গল্প করছে, রান্না বান্না নেই দুইজনে, আর আমাদের এখানে নিম পাতা শুকাচ্ছে। রান্না হয়ে গেলে জেঠিমা? কি রান্না করলি? আমাদেরও সব রান্না কমপ্লিট, এখন শুধু চিকেনটা হচ্ছে। হ্যাঁ अभी आया, বাইরে রোদ। কি করছো? কাপড় গোছাচ্ছি। কি তুমি এত আসতে কেন বলছো? কাপড় গোছাচ্ছি। তো এখন এই যে শুয়ে আছি, বাইরে থেকে চলে এলাম, বাইরে রোদ দিচ্ছে ভীষণ। আর আজকে আমার শরীরটা ভালো লাগছে না, মাথা ব্যথা করছে, নাকটা জ্বলছে, মানে মনে হচ্ছে যেন জ্বর জ্বর হবে। তো চিকেনটা এখন হয়নি পুরোপুরি, তারপর হলে আমার মেয়েকে খাবার দেবো। এখন দেখো মেয়ে ওয়েট করছে চিকেন খাওয়ার জন্য। তুমি চিকেন ভাত খাবে আজ? টেস্ট হয়েছে? হ্যাঁ, খুব টেস্ট। কি তোমার কেমন কেমন হয়েছে বলো? টেস্টি, খুব ভালো হয়েছে।
কি লিখছো? বডি পার্টস। বডি পার্টস নেম লেখো। আর আমি এখন মেয়েকে পড়াচ্ছি, কালকে ওর ইভিএস এক্সাম আছে। আর আজকে আমার শরীরটা ভালো ছিল না, দুপুরবেলায় অনেক ওষুধ খেয়েছি, 5টা মাথা ব্যথা, গা হাত বেদনা, অনেক কিছু ওষুধ খাওয়া হয়েছে। তখন মেয়েকে পড়াচ্ছি। আর এখন আমার বর বানাচ্ছে ব্রেড চপ। তো চলো তোমাদেরকে দেখাই। হ্যান্ড এই ব্রেড ব্রেড চপ দুটো হয়েছে, আরও বানাচ্ছি। দুটো দুটো করে তো। তো দেখো এখন বাজে 8:30, এখন আমাদের টিফিন হবে ব্রেড চপ, তারপরে খাবার খাবো কখন, 10:30 না 11টা তার ঠিক নেই। তো চলো পরে দেখা হচ্ছে, এখন বানাচ্ছি, বানা হোক তারপরে বডি পার্টসের নেমগুলো লেখো, এখানে দিয়েছি তো। তো চলো, এই যে দেখো আমাদের বানা হয়ে গেছে ব্রেড চপ, অতগুলো বানিয়েছে, আরও বানাতে বাকি আছে, সেগুলো ফ্রিজে রেখে দিল, কাল সকালে বানাবে। তো এগুলো এখন খাবো। আর এখন মেয়ে খাবে না, জোসনা খাবে না, বাবা নেই, ডিউটি চলে গেছে, এতগুলো বানিয়েছে বেকার ফালতু। তো ওই জন্য বললাম রেখে দাও, কাল ফ্রিজে সকালে গরম গরম বানা হবে। এখন এখন 8:30, 9:15 বেজে গেছে, 8:30 পেরিয়ে, তো এখন যদি খাই তো আর খাবার খেতে পারবো না, ওই জন্য এখন আমি একটা খাচ্ছি। এই যে এখন একটা নিয়ে নিচ্ছি, চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে। বাড়িতে যে কোনো জিনিস বানালে একটু টেস্টটা অন্য ধরনের হয় বাজারের থেকে। তো চলো খেয়ে নি, তারপরে পরে দেখা।